আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওতে দুটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের শেষ তারিখ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি পদে আবেদন করতে পারবেন, তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দুটি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। সো প্রথমত জানিয়ে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে আপনার পল্লী বিদ্যুৎ সমিতি বরিশালে এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন বিলিং সহকারী, আপনার মহিলাদের জন্য সংরক্ষিত পদ, যেখানে শূন্য পদের সংখ্যা হলো 7টি, তবে পদের সংখ্যা কম বেশি হতে পারে। তো এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 জুলাই 2024 খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। তবে যে সকল প্রার্থীর মুক্তিযুদ্ধ কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5.00 এর মধ্যে ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে। তো এই সার্কুলারে শুধুমাত্র আপনার মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার মজুরি দৈনিক 800 টাকা করে আপনার মজুরি প্রদান করা হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, মৌলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে উল্লেখিত 5টি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও জমাদানের নিয়মাবলী। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো আবেদন ফর্ম সংগ্রহ হয়ে যাওয়ার পর আপনার আবেদনপত্রের সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সদ্য তোলা প্রার্থীর 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আপনার আবেদনপত্র প্রেরণ করা সর্বশেষ তারিখ 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ। অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তো আবেদন ফি বাবদ আপনার 100 টাকা জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশাল এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে হতে আপনার অফেরতযোগ্য 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এরকম একটি আবেদন ফর্ম সংগ্রহ করবেন। তারপর আপনার আবেদন ফর্ম পূরণ করে আপনার তথ্য প্রেরণ করে ডাকযোগে প্রেরণ করতে হবে। তো এখন জানিয়ে দেওয়া হবে আপনার আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা। তো এখানে দেখতে পাচ্ছেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর 40 নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে। তো যেখানে আপনার পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। তো এখানে পদের সংখ্যা হলো 6 জন, তবে কম বেশি হতে পারে। প্রার্থীর বয়স আপনার হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো যেখানে আপনার বেতন স্কেল আপনার 18,300 টাকা হতে 46,240 টাকা প্রদান করা হবে। যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে। তবে গণিতে দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনা দক্ষ এবং কম্পিউটার চালানোর পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক। তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, যা বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10টি শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ কম্পিউটার টাইপ করার দক্ষ থাকতে হবে। তবে এখানে আপনার আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ সহ ফেরত প্রদান করা হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো এখন দেখতে পাচ্ছেন বাগেরহাট, বরগুনা, বরিশাল, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল,
নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সাথে সিলেট ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো pbs.netrokona.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো আবেদনপত্র সংগ্রহ হয়ে যাওয়ার পর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রার্থীর 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত এবং প্রশিক্ষণ কম্পিউটার সনদপত্র সহ আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী 25 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। ডাকযোগে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। তবে অবশ্যই এখানে আবেদন ফি পাবো 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে আপনার আবেদন ফি পাবো 200 টাকা আপনার ট্রেজারি চালানের কপি আবেদনপত্রের সাথে প্রেরণ করবেন। সো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এরকম একটি ফর্ম আপনার সংগ্রহ করতে হবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে। সো এই ছিল আজকের ভিডিওতে দুটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।